নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি। আজকের রেসিপি কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। গ্রাম বাংলার ভীষণ প্রচলিত একটি রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আমাকে জানাতে একদমই ভুলবেন না আপনারা কোথা থেকে এই রেসিপিটি দেখছেন। তো চলুন ঝটপট আজকের রেসিপিটা শুরু করে ফেলি। প্রথমেই খানিকটা জল একদম ফুটিয়ে নেব। এরপর এই জলের মধ্যেই একটুখানি লবণ দিয়ে আঁশ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে রাখা কচুর লতিটাকে দিয়ে দেব। মিনিট খানেকের জন্য এটাকে একটু ভাপিয়ে নিতে হবে। অনেক সময়ই কচুর লতির জন্য গলা চুলকায়। এইভাবে একটু ভাপিয়ে জল ঝরিয়ে নিলে গলা চুলকানোর প্রবলেমটা একদমই আর থাকবে না। 200 গ্রাম মতো চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। সামান্য একটুখানি পেঁয়াজ, রসুন আর টমেটোকে একদম পেস্ট করে নিয়েছি। এর মধ্যেই দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। কড়াই গরম করে এর মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দেব। মাছের যে কোনো রেসিপি করার সময় সরষের তেলেই করার চেষ্টা করবেন, দেখবেন টেস্ট অনেকটা বেড়ে যায়। গরম তেলের মধ্যেই একটুখানি লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এখানে চিংড়ি মাছটা ভেজে নেব। বন্ধুরা, চিংড়ি মাছ ভাজার সময় অনেকক্ষণ ধরে ভাজবেন না, তাহলে চিংড়ি মাছটা শক্ত রাবার ব্যান্ডের মতো হয়ে যায়। সামান্য কিছুক্ষণ ভাজলেই যখন দেখবেন চিংড়ি মাছের রঙটা বেশ চেঞ্জ হয়ে এসেছে, তখনই এটাকে তুলে নেবেন। তাহলেই দেখবেন মাছটা নরম ও জুসি থাকবে। এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে তুলে রেখে দেব। এই রেসিপিতে এক্সট্রা করে আর তেল লাগবে না। কড়াইয়ে যে তেল আছে সেই তেলের মধ্যেই কালো জিরা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। সামান্য একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণে কালো জিরা ও শুকনো লঙ্কার গন্ধটা বেরিয়ে না আসছে। গন্ধটা বেরিয়ে এলেই এবার এর মধ্যে পিষে রাখা মশলাটা দিয়ে দেব। সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষানোর সময় এর মধ্যে সামান্য একটুখানি হলুদ ও একটুখানি লবণ দিয়ে নেব। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে জল ঝরিয়ে এবং ভাপিয়ে রাখা কচুর লতিটা দিয়ে দেব। এবার কচুর লতি সহ সমস্ত মশলাটাকে আবার কষাতে হবে। গ্যাসের ফ্লেম একদমই বাড়াইনি, একদম লো টু মিডিয়ামেই রেখেছি। বাকি রান্নাটা লো টু মিডিয়ামেই ঢেকে ঢেকে করতে হবে। দেখুন বন্ধুরা, কচুটা একদম তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব আরও মিনিট খানেকের জন্য। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।